আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নেতানিয়াহুর পতন কি এখন শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্ন সারা বিশ্বের মধ্যে চলছে এবং আলোচনা সমালোচনা চলছে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে উৎপত্তি এবং মূল হোতা সেটাই হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর কারণেই কিন্তু আজকে মধ্যপ্রাচ্য সহ ভয়ঙ্কর রূপে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল, যেখানে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মূল উৎপত্তি হচ্ছে নেতানিয়াহু। আজকে এই নেতানিয়াহুর কারণে সারা বিশ্বের মধ্যে যেই অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে এবং তিনি যেভাবে আক্রমণ করার চিন্তা করেছিলেন, যেভাবে ইরানকে ধ্বংস করার চিন্তা করেছিলেন, তার পুরো বিপরীতে হয়ে গেছে। তিনি ভেবেছিলেন যে ইরানের সাথে যুদ্ধ করলে সেই যুদ্ধে তিনি বিজয় হবেন এবং সেই যুদ্ধে বিজয়ের জন্য যত রকমের শক্তি সাহস যোগাবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে যুদ্ধ করতে গিয়েছেন, তখনই তিনি হারে হারে বুঝতে পারছেন কত ধানে কত চাউল। ইরান যে কি জিনিস যুদ্ধের আগে হয়তো নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প কেউ জানে নাই, কিন্তু ইরানের সাথে অল্প দিন যুদ্ধ করেই তিনি বুঝতে পারছেন যে ইরান আর আগের ইরান নাই। ইরান এমনই সক্ষমতা দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে, এই শক্তি সামর্থ্য ইরানের রয়েছে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু পিছনে ছোটা শুরু করেছে। আজকে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়েছে, সুইজারল্যান্ডে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তখন আপনারা দেখেছেন যে নেতানিয়াহু নানা ধরনের কথা বলতো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প একটা মিথ্যাবাদী, ডোনাল্ড ট্রাম্প একটা প্রতারক, তিনি কথা দিয়ে কথা রাখেন নাই, বিভিন্ন ধরনের গালিগালাজ করতো। আর ঠিক সে সময় ইসরায়েলের দেশে সেই ইরানের বিজয় বলে ঘোষণা করেছে এবং ইসরায়েলের সাধারণ মানুষ, জনগণ যারা, তারা বেশিরভাগই জানে এই যুদ্ধে বিজয় হয়েছে ইরান। এমনকি নেতানিয়াহুর যে পতন হয়েছে সেখানে তারা বলেছে এবং ইসরায়েলের দেশেও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। তারা বলছে যেভাবে তিনি বিশ্বের যুদ্ধে তার পতন হয়েছে, এই ইসরায়েলি দেশের জনগণও তাকে আর চায় না, তাকে পতন করতে চায়। দেখেন, আজকে নেতানিয়াহুর এখন মাত্র অল্প সময় অপেক্ষা, যে কোনো মুহূর্তে তার পতন হতে পারে এবং এই পতনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজেরও হতে পারে। কিন্তু তিনি যখনই তার পতনের আশঙ্কা রয়েছে, যখনই তিনি ইরানের কাছে হেরে গিয়ে একটা মেটিকুলাস ডিজাইন করার চেষ্টা করেছেন, তখনই তিনি ব্যর্থ হয়ে তিনি যত দ্রুত সম্ভব যে ইরানের সাথে আলোচনা করে এটা একটা যুদ্ধ চুক্তি করা যায়। কারণ তিনি জানেন যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি যে বিপদে পড়েছেন, তিনি যে বিপদ সম্মুখীন হয়েছেন, এটা আসলে বলার ভাষা নেই। কারণ তিনি জানেন যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি কতটা বিপদের মধ্যে পড়েছেন। আজকে যেই কারণে তিনি ইরানের সাথে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে চুক্তি করা যায়, একটা চুক্তি করে কিভাবে দুই দেশের মধ্যে আবারও ভালো সম্পর্ক তৈরি করা যায়, এর জন্য তিনি বারবার কথা বলেছেন এবং বারবার বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন যে যত দ্রুত সম্ভব চুক্তির আলোচনা করো। অপরদিকে নেতানিয়াহু দিশাহারা হয়ে গেল। নেতানিয়াহু যেভাবে ইরানের সাথে যুদ্ধ হেরে গেলেন এবং তাদের দেশের মানুষের কাছে এখন পতনের মুখে, এখন তিনি কান্না কান্না ভাব, তার ভয় লাগছে যে তিনি এত শক্তি সামর্থ্য দেখাল যাকে নিয়ে, যেই যুক্তরাষ্ট্রকে নিয়ে তিনি বিশ্বের কাছে পাওয়ারফুল হিসেবে চলত, আজকে সেই বিশ্বের ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানের কাছে পরাজিত হয়েছে এবং যিনি ইরানের কাছে হার মেনেছেন, আর তো নেতানিয়াহু তো দূরের কথা। যে কারণে আজকে তার একটা কান্না কান্না ভাব এসেছে, যেভাবে দেশের বাইরে থেকেও তিনি বিশ্বের মধ্যেও তিনি চাপে আছেন এবং তার দেশের যে জায়গা যেখানে তিনি শান্তি পাবেন সেখানেও তিনি চাপে আছেন। তার কারণ হচ্ছে যে তিনি এই যুদ্ধে হেরে গেছেন, এমনকি যে বিশ্বযুদ্ধেও তিনি হেরে গেছেন, যেই বিশ্বযুদ্ধকে লেগিয়ে একটা তামাশার মতো পরিণত করেছিল। মধ্যপ্রাচ্য সহ এই যুদ্ধে কিভাবে লিপ্ত হয় তার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে তাদেরকেও লিপ্ত করেছিল। লিপ্ত করে মধ্যপ্রাচ্যের সহ এবং সারা বিশ্বের মধ্যে একটা অর্থনীতির সমস্যা দেখা দিয়েছিল। আজকে সেই নেতানিয়াহুই এখন পতন শুধু সময়ের অপেক্ষায়। হয়তো আমরা বললাম যে যেভাবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে
তাদের নিজের পতন তারা ডেকে নিয়ে আসছে। কারণ এখন সারা বিশ্ব জানে যে যুক্তরাষ্ট্রের কি আছে আর কি নেই, তাদের কতটুকু শক্তি আছে, কতটুকু সামর্থ্য আছে, এটা তারা হারে হারে জানতে পারছে। তার মূল কারণ হচ্ছে যে তারা যে ধরনের কথা বলছে,